আজকে আপনারা সবাই দেখবেন লঞ্চের সুন্দর সুন্দর ভিডিও। যারা লঞ্চে কখনো চড়তে পারেন নাই তাদের জন্যই ভিডিও অবশ্যই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিও পুরোটার সাথে থাকবেন। এখন আমি শুরু করলাম, সবাই অবশ্যই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখবেন সুন্দরবন 8 লঞ্চের ভিডিও। দেখেন, যারা লঞ্চে আসতে পারেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমি লঞ্চের 3 তলা থেকে শুরু করলাম ভিডিও করতেছি। লঞ্চের 3 তলা থেকে ক্যাফিনগুলো দেখেন। লঞ্চের 3 তলায় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, দেখতে থাকেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বলবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য ভিডিও বানাবো। একজনের সিঙ্গেল ক্যাফিন আছে, এই যে সামনে বসার চেয়ার আছে, দেখতে পারতেছেন। আপনারা ভালো করে দেখেন। এই যে লঞ্চের ক্যাফিন, এই যে অনেক সুন্দর সুন্দর ক্যাফিন আছে। এটা এক সাইড দিয়ে হাইটা যাইতেছি, দেখতেছেন ভিডিও। এই যে লঞ্চগুলো যাইতেছে, লঞ্চের ভিতরের ক্যাফিনগুলো অনেক অনেক ভিআইপি ক্যাফিন, দেখতেই পারতেছেন। গ্লাস করা এবং দরজাগুলো, এই যে গলি আছে। লঞ্চের ভিতরে অনেক বড় লঞ্চ, যে লঞ্চে না চললে আপনি বুঝতে পারবেন না যে লঞ্চ আসলে কি। যারা লঞ্চে চড়েননি অবশ্যই লঞ্চে চড়বেন। দেখতেই পারতেছেন যে লঞ্চের ভিতরে অনেকগুলা ক্যাফিন। এই যে লঞ্চের সেলসম্যান, তারা খাবার দেয়, ভাত দেয়। এই যে দেখেন লঞ্চের আর একটা গলি, এই যে দেখতেই পারতেছেন। এই যে আরও ভাত খাইতেছে। এই যে দেখতেছেন সাইডে চেয়ার রাখা। যারা ক্যাফিনে ভালো লাগতেছে না, সামনে এসে বসবে। এই যে একজনে ভাত খেয়ে চলে গেছে ক্যাফিনের ভিতরের থেকে। এই যে দেখেন লঞ্চের 3 তলায় আয়না সেট করা, যে চেহারা দেখবে বাথরুম করার পরে ফ্রেশ হবে, সেরকম ব্যবস্থা আছে। এই যে বাথরুম দেখেন, অনেক সুন্দর বাথরুম। এই যে বাথরুমে আরও বাথরুম আছে, দেখতেই পারবেন যে এই যে ভিআইপি এসিওয়ালা রুম দেখবেন। এই যে সোফা আছে, সোফার ভিতরে মানুষ ঘুমাইয়া যাইতে পারে, শুয়ে যাইতে পারে। ফ্যান আছে, তারপরে হলো আপনার এসি ফিট করা আছে। এসিও দেখবেন আপনারা, এই যে দেখাইতেছে এসি। এই যে দেখতে পারতেছেন এসি আছে লঞ্চে। এই যে এসিগুলো ফিট করা। এগুলা হয়তো একটু লঞ্চ ভাড়ার থেকে 200 টাকা বেশি হবে। এই যে আবার বের হয়ে যাইতেছি ক্যাফিনের থেকে আমি। এই যে এখন বাইর হইলাম। এখন দেখতেছেন যে লঞ্চের, তারপরে বাইরে হয়ে আর এক সাইডে যাইতেছি লঞ্চের। এই যে লঞ্চের আর এক সাইডে চলে আসতেছি। এই যে দেখেন এটা স্টাফ ক্যাফিন এগুলা। এই যে দেখতেই পারতেছেন, এটা লঞ্চের আর এক সাইড, ডালি 3 তলার। এরকম মাঝখান দিয়েও আর এক গলি আছে, সেরকমও ক্যাফিন আছে। এই যে দেখতেই পারতেছেন যে ক্যাফিন অনেকগুলো, অনেক দূর, অনেক বড় লঞ্চ অনেক বড়। এই যে দেখতেছেন গলি। লঞ্চে মধ্যে গেলে অনেক আরাম লাগে, অনেক ভালো লাগে। যারা অনেক বড় ফ্যামিলি তারা অবশ্যই যাবেন, যে দেখবেন গাড়ির থেকে অনেক ভালো লাগতেছে। আপনি যেখানে মন চায় সেখানে হাইটে যাইতে পারবেন। এই যে লঞ্চের নামার সিঁড়ি, এই যে দেখতে পারতেছেন। আবার সামনের দিকে যাইতেছি এই পাশ দিয়া, লঞ্চের 3য় তলায়। এখনও আগে গেছি আর এক সাইড দিয়ে, এখন যাইতেছি আর এক সাইড দিয়ে, দেখতেই পারতেছেন ক্যাফিনের। এই যে মানুষ বসে রয়েছে অনেকে। এখানে ক্যাফিন যারা রাখছে তারাও বসতে পারে, ক্যাফিন যারা না রাখছে তারাও এই সাইডে বসতে পারে। এসে সমস্যা নেই, কোনো কারোর জন্য সমস্যা নেই। যে দেখেন 3য় তলায় আর একটা ওয়াশরুম। এবং এই যে দেখবেন এখানে ভিআইপি কমোড। এই দেখেন এখানে। এই যে এখন আমি দেখাবো আবার নিচতলায় গিয়ে, দোতলায়। এই যে দোতলায় চলে যাইতেছি। এই যে দোতলায় চলে আসলাম। এই দোতলায় ওয়াশরুম আছে আবার সেম, দেখবেন দোতলায় ওয়াশরুম। এই যে দোতলাতে দেখতেছেন, দোতলায় ঠিক সেম হুমাহুম একবারে।
অনেক সুন্দর। আবার কেফিন, দোতলায় মানুষ বেশি, 3 তলার থেকে আসলে। দেখতে পারতেছেন দোতলায় আমি হাঁটতেছি এবং ঘুরতেছি। লঞ্চে অনেক ভালো লাগতেছে। লঞ্চে যে এই যে দেখতেছেন লঞ্চে অনেকে দোতলায়, এখন সামনে জায়গা আছে, কেউ শুয়ে রয়েছে, কেউ নিচের থেকে উপরে উঠছে, ফ্রিজ ফিট করা আছে। এই যে দেখতেছেন লঞ্চের এখন ওই পাশ দিয়ে যে এই যে দেখতেছেন, এটা দিয়ে অনেক আলো, এটা অনেক স্পিডে মারে, আলো অনেক দূর পর্যন্ত চলে যায়। এটার আলো অনেক দূরে যায়, যে দেখে কেউ সামনে কিছু আছে কিনা রাত্রেবেলা। এই যে এখন আর এক সাইডে যাইতেছি আমি লঞ্চের 2য় তলায়। এই যে দেখতেছেন 2য় তলা, মানুষ শুয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। অনেক বড় লঞ্চ তো, কেফিন গুনিয়ে কুলান যাইতো না, এই জন্য কেফিনগুলি নেই, কেফিনগুলো গুনি নেয়। দেখতেছেন এই যে মেসের খাবার নিয়ে আসছে, ভাত, তরকারি, ডাল, এগুলো নিয়ে আইসা দিয়ে যায় হোটেল রেস্টুরেন্টের মতো। ক্যাফিনের ভিতরে টেবিল বিছিয়ে দেয়, তারপর খাই। যে একজন ওয়াশরুমে ফ্রেশ হইতে আসছে। এই যে দেখতেছেন এখানে চিপস বার্গারের দোকান আছে, দেখাবো আপনাদেরকে। ফাস্টফুডের দোকান আছে, এই যে দেখতে পারতেছেন। পিজা আছে, স্যান্ডউইচ আছে, শর্মা আছে দোকানটায়, সব কিছু পাওয়া যায়। যে একটা ভিআইপি ক্যাফিন আছে ওই পাশে হাতের। এই যে আবার দেখাবো, এই যে ভিআইপি ক্যাফিনটা অনেক বড় ভিআইপি দেখা যাইতেছে। এই ভিআইপি ক্যাফিনের ভিতরে এসে ফিট করা, এটা অনেক সুন্দর ক্যাফিন, এবং কেউ ওখানে যাওয়া যায় না, যারা পার্সোনাল তারাই নিছেও, এই জন্য আমি ওখানে যাইতে পারি না। আপনাদেরকে দেখাইতেছি লঞ্চের আশপাশের থেকে তারা খাবার খাইতেছে, তো এই জন্য তাদের কাছে যাইতে পারি না। এখন দেখেন যে এই যে দেখেন রেস্টুরেন্টটা, এই যে আবার নিচতলায় নামতেছি। এখন লঞ্চের নিচতলায় নেমে যাব, লঞ্চের দোতলা থেকে। দেখবেন আমার নিচতলায়, এই যে নিচতলার আঙ্গিতে একজন বসে রয়েছে, সেখানে রশি মশি থাকে, যে লঞ্চ গাঁট দিলে রশি দিয়ে বাঁধা হয় সেখানে। এই সেই অংশ, এই যে ওই সাইডে মানুষ দাঁড়ায় রয়েছে, এই সাইডে মানুষ দাঁড়ায় রয়েছে। এই যে লঞ্চের নিচতলায় মানুষ কীভাবে যাইতেছে দেখতে পারতেছেন। এই যে দেখবেন যে যেভাবে পারে সিট করে, কেউ ভালো লাগে না উপরে যে চেয়ারে বসে, কেউ ঘুমায় যাইতেছে, কেউ দাঁড়ায় রয়েছে, কেউ টাচ খেলে, কেউ লুডো খেলে, কেউ বাচ্চারা খাবার খাওয়ায়, কেউ মনে করেন যে কথা বলে, যে আর যেভাবে মন চায় সে সেইভাবেই যাইতে পারে লঞ্চে। লঞ্চে কোনো সমস্যা নাই, যে যে আপনি মনে করেন যে লঞ্চে যাবেন 10-12 জন, 20 জন, 50 জন গেলে কিচ্ছু হবে না। যেমন গাড়িতে 20 জন বা 50 জন, এর বেশি নেওয়া যায় না, কিন্তু লঞ্চে আপনি অনেক লোক যাইতে পারবেন। যে দেখতেই পারতেছেন কত লোক, হাজার হাজার লোক লঞ্চের ভিতরে। কিন্তু আপনি দেখতে পারতেছেন এখন এই যে আমি হাঁটতেছি আর দেখাইতেছি, কেউ সিট করে, এই যে বাদামের জোগা কেউ খেয়ে ফেলাইছে, সে পরিষ্কার করে বিছনা করতেছে। এই যে দেখেন মোটরসাইকেল, যাদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাইবার মন চায় তারাও অবশ্যই নিয়ে যেতে পারবেন লঞ্চে। হয়তো লঞ্চ ভাড়া নিব 500। এই যে দেখতে আছেন কাকু, এই যে দেখতেছেন এক ভাই পাখি আনছে। এই যে দেখেন নিচতলায়ও দোকান আছে, চিপসের দোকান দেখতেই পারতেছেন। এই যে এখন পিছনে ইঞ্জিনের কাছে কোনো মানুষ এখানে শোয় না বা বসে না, কারণ এখানে অনেক গরম এবং অনেক 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 শব্দ এখানে। এজন্য মানুষ এখানে সিটও করে না, বসেও না, কারণ অনেক গরম তো এই জন্য। এই যে ইঞ্জিল অনেক অন্ধকার, অনেক বড় ইঞ্জিল তো দেখা যায় না, এই জন্য। আমি এখন আবার যাব, এখন দোতলায় ওই যে দেখাইছিলাম মিশলের সাইড, পিছনের সাইড। এই যে দেখতেছেন যে লঞ্চে দোতলায় উঠলাম, পিছনের সাইড ক্যাফিনের পিছনের সাইডে আবারও সোফা আছে, ফ্যান আছে। এখানে হয়তো 50 টাকা বা 100 টাকা বেশি নেবে লঞ্চ ভাড়ার থেকে। দেখতেই পারতেছেন যে এখানেও সিট আছে, আর পিছনেও খালি জায়গা আছে লঞ্চ। আগে দেখেন সামনে ক্যাফিন, এখন দেখেন পিছনে দোতলায় কত বড় খালি জায়গা পড়ে রয়েছে। লঞ্চের যাত্রী অনেক কম, দেখতেছেন। এই যে দোতলায় সামনে সোফা, পিছনে খালি জায়গা। এই যে আবার 3 তলায় উঠবো লঞ্চের, 3 তলায় দেখবেন, 3 তলায় উঠতেছি। এই যে 3 তলায় খালি জায়গা আছে, পিছনে গাছ লাগানো আছে। তারপর ইঞ্জিনের শব্দ বের হয়, দোমা বের হওয়ার ব্যবস্থা এগুলা। এই যে
দেখতে পাচ্ছেন এটার ভিতরে পানি থাকে, যে ওয়াশরুমের পানিগুলো যায় এই যে এদিকের থেকে ক্যাবিন। ঠিক আছে, সবাই ভিডিওটা অবশ্যই দেখছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।